সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হযরত মুসা আলাইহিসসালাম কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চেয়েছিলেন? শেষ নবীর উম্মত হতে পেরে আমরা কতটা ভাগ্যবান হতে পেরেছি, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। জিবরাইল আলাইহিসসালামকে তৈরি করার পর তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনি কিসে খুশি হন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সেজদা করে। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে সেজদা করলেন দীর্ঘ 30,000 বছর ধরে। জিবরাইল আলাইহিসসালাম খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সেজদা দুনিয়াতে আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার দিকে মুতাহাজ্জির হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি যে এত লম্বা সেজদা করলাম, আপনি কি আমার সেজদার প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল, তোমার জবাব আমি দিব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিসসালাম তাকিয়ে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সেজদার সঙ্গে এই কালেমার কি মিল? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, শোনো, আমি আল্লাহ দুনিয়া তৈরি করব। ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদকে পাঠাবো। এই নবীর উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সেজদা হবে। আর প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহানা রব্বিল আলা পাঠ করবে। জিবরাইল, তুমি জেনে রাখো, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সেজদায় গিয়ে সুবহানা রব্বিল আলা বলে আমাকে ডাক দেবে, জিবরাইল, তুমি 30,000 বছর সেজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ বান্দার আমল নামায় এর থেকেও 40,000 গুণ বেশি নেকি তার আমল নামায় লিখে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিসসালাম কাঁদছেন, আল্লাহ, আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও যে নবীর উম্মত এক সেজদায় জিবরাইল আলাইহিসসালামের সারা জীবনের 30,000 বছরের সেজদার নেকি নিয়ে গেল। সুপ্রিয় দর্শক, শুধু এটাই নয়, জান্নাতেও সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতগণ। এছাড়াও আরও অসংখ্য ফজিলত শেষ নবীর উম্মত হওয়ার কারণে মহান আল্লাহ আমাদের দান করেছেন। সুপ্রিয় দর্শক, একবার চিন্তা করুন, আমরা কতটা ভাগ্যবান, আমরা আখিরি নবীর উম্মত। দুনিয়াতে আমাদের কি করা উচিত আর আমরা কি করছি? মহান আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।